আমার দিনুকা অর্থ কি? তোমার ধর্ম কি? আপনার ওয়াজ করেও আমার দিনুকা কবর অনেকে তিনটা প্রশ্ন হবে, রাজনীতির প্রশ্ন। হ্যাঁ, তিনটা প্রশ্নের রাজনীতির হবে। তোমার দলের নাম কি? তাহলে এটা কি অপব্যাখ্যা না ভাই? অপব্যাখ্যা না? এইভাবে মানুষকে প্রতারণা করবেন না। যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। ওয়ামা দিনুকা, বলেন ওয়ামা দিনুকা। এটা ওয়ামা দিনুকা মানে কি? তোমার ধর্ম কি? জোরে, তোমার ধর্ম কি? এখন কিছু লোক বাইরে এসে বাইরে কবরে 2 নম্বর প্রশ্ন হবে আমার দিনুকা, এটার অর্থ হলো তোমার দলের নাম কি? তো এটা কি ব্যবসা না? এটা কি ব্যবসা না? তো বুঝে না, ব্যবসা কোনটা বুঝে না? ব্যবসা কোনটা বুঝবা তাহিরের সামনে আসলে বুঝবা। কোনটা দুনিয়ার ব্যবসা, কোনটা প্রেমের ব্যবসা, কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? হাত তুলে বলেন ঠিক কি না বলেন। আর কাফের এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে, 70 গজ মাটির নিচে নিয়ে ঢোকাইয়া দিব। গায়রা সাকালাইন, দুইটা প্রাণী আওয়াজ শুনবে না। গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে, প্রাণীগুলো কবরের কান্নার আওয়াজ শুনবে, দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না। বলছে গায়রা সাকালাইন, সাকালাইন মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি। এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না। কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জাতিকে দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য। এই জন্য মানুষ কান্নার আওয়াজ শুনবে না। কিন্তু আমার বড় কষ্ট লাগে, আমার ভাই এখানের মধ্যে আছেন, আমার ভাই উদ্দাতুল বাড়ি আবু ভাই আছেন, ওনার যদি যৌবন ওনার যদি কিশোর বয়সের কথা বলি, ওনার একটা প্রশ্ন করব। ভাই কবরে কয়টা প্রশ্ন করা হবে? ভাইয়া বলবেন 3টা। 1 নম্বর প্রশ্ন মার রাব্বুকা, শুনছেন না আগে? শুনছেন তো? মার রাব্বুকা অর্থ তোমার রবকে। আমার রবকে শুনছেন না? এরপরে আমার দিনুকা, তোমার ধর্ম কি? বলেন না। ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। এই যে হাদিসটা নিয়ে আসছি, সহিহ হাদিস, এবং হাদিসটার মান হলো হাদিস মুতাওয়াতির। এই হাদিসটা অস্বীকার করলে কাফের হবে। সেখানে প্রশ্ন করা হবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে, নবী সম্পর্কে কি ধারণা করতে? প্রশ্ন করা হবে তোমার নবীকে, নবী সম্পর্কে কি বলতে। আর আমার দেশের কিছু মানুষ ওয়াজে উঠে বলে কবরে নাকি 3টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো ওয়ামা দিনুকা। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। ওয়ামা দিনুকা, বলেন ওয়ামা দিনুকা। এটা ওয়ামা দিনুকা মানে কি? তোমার ধর্ম কি? জোরে, তোমার ধর্ম কি? এখন কিছু লোক বাইরে এসে বাইরে কবরে 2 নম্বর প্রশ্ন হবে আমার দিনুকা, এটার অর্থ হলো তোমার দলের নাম কি? তো এটা কি ব্যবসা না? এটা কি ব্যবসা না? তো বুঝে না, ব্যবসা কোনটা বুঝে না? ব্যবসা কোনটা বুঝবা তাহিরের সামনে আসলে বুঝবা। কোনটা দুনিয়ার ব্যবসা, কোনটা প্রেমের ব্যবসা, কোনটা কি ব্যবসা সেটা বুঝবা ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? হাত তুলে বলেন ঠিক কি না বলেন। অন্তত পক্ষে তাহিরকে যাই বলো, ইসলাম নিয়ে অপব্যাখ্যা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতা, নারে হায়দারি, ইয়া আলী। পবিত্র ঈদে মাজিউন নবী জিন্দাবাদ, পবিত্র ঈদে মাজিউন নবী জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ। ওয়ামা দিনুকা অর্থ কি? তোমার ধর্ম কি? আপনার ওয়াজ করেও আমার দিনুকা কবর অনেকে 3টা প্রশ্ন হবে, রাজনীতির প্রশ্ন। হ্যাঁ, 3টা প্রশ্নের রাজনীতির হবে। তোমার দলের নাম কি? তাহলে এটা কি অপব্যাখ্যা না ভাই? অপব্যাখ্যা না? এইভাবে মানুষকে প্রতারণা করবেন না। যেহেতু আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের অসঙ্গতি যেখানে হবে সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই আপনারা কেউ দেশ আসবেন, কেউ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ধর্ম এটা এমন একটি জায়গা, এটা শান্তির বার্তা দেয়। এই দেশে হিন্দু মুসলমান পাশাপাশি তারা তাদের পূজা করছে, আমরা আমাদের
মাহফিল করছি, নামাজ পড়ছি, তারা তাদেরটা করবে, আমি আমারটা করব। তারা তাদেরটা যেভাবে করে সুন্দর হয় সেটাই করবে। আমি প্রয়োজন তাদেরকে নিরাপত্তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সিকিউর করব। কিন্তু এই নয় যে আপনি ওখানে গিয়ে বলবেন রোজা আর পূজা এক কত। হিন্দুরা তো বলে না এই কথা যে আমাদের রোজা আমাদের এক কতই, এ পিটার ও পিঠ, এগুলো বলে? এগুলো কিন্তু বলবে না, সাবধান। এগুলো বলে আমাদের এই প্রজন্ম ধর্ম থেকে ছিটকে যাবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এরা প্রতারিত হবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের মুসলমানের জলাঞ্জলি, মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি দেয়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এইভাবে কথা বলবেন। আমি নিষেধ করলাম, যারা যেটা জানেন না সেটা বলবেন না। যদি জানতে চান, যিনি জানেন তার কাছে যান। কথা বলেন, ঠিক কিনা? দেশের মধ্যে সকালবেলা জিহাদের কথা কই, রাতের বেলা ডলার খায়, আছে না নাই? টেহা দিলে বাজান, আমি যে কি দেখতেছি বাজান, আমি বিতর্কতভাবে যে কত কিছু জানি বাজান, কেমনে 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 কারা কেমনে কেমনে সিস্টেম করে আলগা উলগা হইতেছে এবং কত ধরনের তাইল বেতাল যে করতেছে। মানে মাওলানারা ধর্ম যারা গবেষণা করে তারা যে এত প্রকার বিতর্কতভাবে যে এত মুনাফিক হইতে পারে আমি ভাবছিলাম না। আমার কয় হুজুর এখন আপাতত একটু সিস্টেমে ওয়াজ করে, দেশের পরিস্থিতি ভালো না। আগে বুঝছি, আমি এটা বুঝছি। হ্যাঁ শুনে তো, এই আবু ভাই কয় দেশের পরিস্থিতি একটু আমি না, মাশাআল্লাহ আপনি তো 200-300 বছর বাঁচবেন, যখন আপনি একটু একমত ওয়াজ করেন আমারও তো চিন্তা ভাবনা করার দরকার নেই। কারণ হক কথা বইলা যদি আবু ভাই হলে কালকে মইরা যায়, আমার কোনো দুঃখ নাই। কোন কথা কয়, কোন কথা কয়া আর কথা, কোন কথা বইলা? হক কথা বইলা। ওখানে আপনি জানেন না, যদি সত্যটা গোপন করিয়া রাত্রেবেলা যদি কোন কিছু দেয় মৌলবী শব্দে সকালবেলা রং আরেকটা ধরছে, উমা এটা কি তার? আবার নিজের মধ্যেই একটা গ্রুপ আছে, এক গ্রুপে 3 ভাগ। তুই থাকবি বিপক্ষে আর আমি থাকবো পক্ষে, আর তুই বান্ডিল দিন লইবে। গ্রুপ একটাই, ভাগ করছে 3 ভাগ, অর্ধেক জায়গায় এর সাথে, অর্ধেক জায়গায় এর সাথে। এই লোকগুলো হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য এই দেশের মাটিও রিস্কে আছে, ধর্ম রিস্কে আছে। কথা বলেন, ঠিক? সুন্নিরা দেশ রক্ষা এবং ধর্মের সুরক্ষায় কথা বলে। আমাদের ইতিহাসটাই না দেখেন, আমরা কোনোদিন কোন চেয়ারের জন্য লবিংও করি নাই, কাউকে যায় ধরিও নাই। আমরা বলছি ভাই রে, আপনারা আপনাদের মতো চলতে থাকেন। এই দেশের ইঞ্চে ইঞ্চে মাটি নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, ধর্ম মদিনাওয়ালার সেই প্রেমের ধর্মকে নিয়ে যদি কেউ অপব্যাখ্যা করে আমাদের ধর্মের সুরক্ষার জায়গাকে কলুষিত করতে চায়, তাদেরকে চেক দিয়ে রেখে আপনারা আরো 100 বছর থাকেন। প্রয়োজন আমরা কাজে লাগান। আমরা দ্বারা আমরা পারি আর না পারি, কিন্তু আপনার ক্ষতি করতে হবে না। আমরা যাই করি না করি দেশের ক্ষতি করব না, ধর্মের ক্ষতি করব না। এই দেশে 53 বছর পর এরপরে আইসাও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে কিরে সবাই তো মৌলবী, এই গ্রুপটারে ভালো মনে হয় রে, সারা জীবন কারে লইয়া চলছিলেন রে। এরা দিলুম গিতলে থেকে চা বিস্কুট খা, সুযোগ পাইলে দি ফানুক সাহেবের মতো আবার ফোনা দিয়া সুবল মারে। সিগনারে কেন বাইসা বাইসা সিগনারে কেন? কিছু লোক আছে, সবাই না, কিছু লোক আছে ফাগল, হে ফাগল, আরে হে ফাগল, এই ফাগল কি গড়ে আগুন লাগালে আগুন লাগতো না?